ভাবে এমপি শফিকুর রহমান সাহেব বলতেন যে আমি পাহারাদারি করব, তোমরা ঘর খুলে ঘুমাইবা, বলতেন না এই কথা? অঞ্চলের মানুষের আশা পূরণের জন্য শেখ নূরে আলম হামিদি সাহেব প্রথমত উনি, আপনারা জানেন যে লন্ডন ওনার সমস্ত কিছু। প্রশ্ন হলো উনি লন্ডনের নাগরিকত্ব ত্যাগ করে এই কষ্টের লাইফকে কেন বেছে নিলেন? এটা প্রশ্ন, আপনাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন। যার আরামে থাকার কথা সমস্ত কিছু এই সব ত্যাগ করে আপনাদের কাতারে কেন দাঁড়ালেন? আপনারা ওনাকে চিনেন, ছোটোবেলা থেকে উনি চাইতেন যে মানুষের কাছে কাছে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। উনি চাইতেন যে আমাদের প্রত্যেকটা, আমাদের এলাকার মানুষ যখনই, যেভাবে আমাদের এমপি সাহেব মরহুম শফিকুর রহমান সাহেব আমার চাচা চেয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে ওনার ছাওয়া, ওনার পাওয়া। আমি যখন জিজ্ঞাসা করলাম আপনি এমপি দাঁড়াবেন, আপনি এই সব কাজ কিভাবে করবেন, বলেন আমি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিয়ে হয়ে যাবে। শত বাধা বিপত্তির পরেও, শত বাধা এখানে আমরা দেখেছিলাম, পাহাড় পর্বত বাধা, যে 10 দলীয় জোট থেকে দেওয়া হবে কিনা, সব বাধা অতিক্রম করে শেখ নূরে আলম হামিদি 10 দলের মনোনীত প্রার্থী হিসাবে রিকশা মার্কা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন কেন আমরা শেখ নূরে আলম হামিদিকে নির্বাচিত করব? 1 নম্বর, ওনার প্রথম টার্গেট হইল এই অঞ্চলের 20,000 যুবকের প্রথম দিকে কাজ, তাদেরকে কাজ, একটি কাজের সুব্যবস্থা করে দেওয়া। যারা যুবক কাজ নেই, আমাদের এমপি সাহেব তাদেরকে বিদেশ বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, বিভিন্ন একটা প্ল্যান তৈরি করতেছেন যাতে প্রথম পর্যায়ে আমাদের এই অঞ্চলের যুবকরা কাজে কাজে যায়, বেকারত্ব দূর হয়। 2 নম্বর, এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুন্দর ব্যবস্থা নাই, যে কিভাবে আমাদের মানুষ চিকিৎসা নেবে। একটা উন্নত মানের হসপিটালের ব্যবস্থা নেওয়ার প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন ইনশাআল্লাহ। চা শ্রমিকদের জন্য তাদের যে ভাতা, তাদের ভাতায় আজকে দেখা যায় যে তারা সংসার চালাইতে পারে না। এর জন্য একটা স্কিম তৈরি করেছেন, সংসদে গেলে তাদের পক্ষে হয়ে তাদের জন্য কথা বলবেন এবং তাদের এই দাবিটা পেশ করবেন। 4 নম্বর, এই অঞ্চলের বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য হাজার হাজার টিউবওয়েলের কাজ হাতে নেবেন, এই প্ল্যান নিয়েছেন। 5 নম্বর, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন হয় আমার এই অঞ্চলের আমার ছাত্ররা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটার, ব্যারিস্টার বনতে পারে। শিক্ষার ব্যবস্থার জন্য একটি প্ল্যান, উচ্চতর একটি এই শ্রীমঙ্গলের মাটিতে একটি ইউনিভার্সিটি করার জন্য আহ্বান জানাবেন ইনশাআল্লাহ। আর মানুষের অধিকার যাতে কোনো ধরনের সন্ত্রাসী না হয়, কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো মানুষ যাতে নিরাপদ, যেভাবে এমপি শফিকুর রহমান সাহেব বলতেন যে আমি পাহারাদারি করব, তোমরা ঘর খুলে ঘুমাইবা, বলতেন না এই কথা? শেখ নূরে আলম হামিদি পাহারাদার হবেন, আর আপনারা ঘর খুলে খুলে ঘুমাবেন। এই জন্য শেখ নূরে আলম হামিদি বলছেন, তুমি কে আমি কে, সবাই বলবেন আমরা সবাই শেখ নূরে আলম হামিদি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরা সবাই শেখ নূরে আলম হামিদি হয়ে যাব। এখন আমার যুবক ভাইদের কাছে একটা, আমার এলাকার মধ্যে একটা কথা উঠছে যে হ্যাঁ, আমরা তো অনেক দিন ধরে আমরা অমুক পার্টির সাথে আসি, তমুক পার্টির সাথে আসি। আপনি আপনার এলাকার মধ্যে, আমি বলবো সবচেয়ে যোগ্য প্রার্থী, যিনি আল্লাহর হক দিতে পারেন, যিনি মানুষের অধিকার আদায় করতে পারেন, যিনি মানুষকে সুন্দর রাস্তা দেখাইতে পারবেন, এর চেয়ে ভালো প্রার্থী আমি তো দেখি না কমলগঞ্জের মধ্যে। এই জন্য আমি আমার এলাকার ভাইদেরকে বলবো, আমরা এই এলাকাতে কাজ করব না, আপনারা করবেন বলেন?
আমরা আরো 18টা ইউনিয়নে যাব, আর আপনারা এক একজন শেখ নূরে আলম হামিদ এই কাজ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আমাদেরকে বলবেন আপনারা এখানে কাজ করার প্রয়োজন নেই, আপনারা কাজ করবেন ওই অন্যান্য ইউনিয়নে, যাতে এই ইউনিয়ন শিরোমঙ্গলে যে গণজোয়ার উঠছে, আলহামদুলিল্লাহ এই গণজোয়ার কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা 12 তারিখ আপনারা বিজয়ের হাসি আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, এবং এখন থেকে মাঠে ময়দানে মনে করবেন না যে আমি ওনার কাছ থেকে দাওয়াত পাইলাম না। আপনি যখন আমার বনে গেলেন, আমি যখন আপনার জিম্মাদারি হইল, উনি আসেন আর না আসেন, আমার দায়িত্ব হচ্ছে আমি প্রত্যেক ঘরে ঘরে নিয়ে পৌঁছাইয়া দেওয়া। ইনশাআল্লাহ আমরা পৌঁছাইব ইনশাআল্লাহ।